নবী দো জাহাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে বাবা, কেন বলি না? কথায় কথায় সওয়াব অর্জন করার ব্যবস্থা আছে, প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব। আল্লাহ রসুলের নাম নিয়ে আমি দুরূদ পড়তেছি, আপনি কেন বসে থাকেন? মুখ আপনার আছে না, দুইটা ঠোঁট খুলে আপনার জায়গায় বসে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এটা পারে না যে এমন মুসলমান তো খুব কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরূদটা পারে না, এটুক পড়তে পারে না এমন মুসলমান আমার মনে হয় যে নাই। এই যে যারা রাস্তায় ঘাটে দোকানদারি করতেছে, হাঁটতেছে, অটো চালাইতেছে, মিশুক চালাইতেছে, গাড়ির ড্রাইভাররা গাড়ি চালাইতেছে, হেল্পার আছে, এই ছোট্ট একটা দুরূদ পাঠ করতে পারে না এমন মুসলমান মনে হয় নাই। এত কঠিনও না, চেষ্টা করলে পারে। কিন্তু আফসোস হলো, পারলে কি হবে, এটা স্মরণ থাকা লাগবে, মনে আইসা আমল করতে হবে। হেল্পার ভাইয়েরা যারা গাড়ির মধ্যে বসে আছে, বাসের মধ্যে, এর গাড়ি সরাসরি এখন শহরে ঢুকবে, ঢাকার দিকে যাবে, উনি এখন বসে আছে, এখন কিন্তু ভাড়া কাটে নাও না। যখন ভাড়া কাটা শেষ, নারায়ণগঞ্জে চলে আসছে, গাড়িটা ঢুকবে, এখন হেল্পারের কোনো কাজও নাই, ড্রাইভারের কাজ আছে, সে গাড়ি চালাইতেছে। হেল্পার ইচ্ছা করলে কি করতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট আমল, এটার মধ্যে দুরূদও আছে, সালামও আছে। আল্লাহ পাক কোরআনে বলছে যে আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ পড়ো এবং সালাম দাও। আল্লাহর নির্দেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করো এবং সালাম। এই জন্য ছোট্ট আমলটা দোকানদার ভাইয়েরা যারা বসে আছে, ওরা ইচ্ছা করলে বসে আছে, কাস্টমার তো আসার অপেক্ষায় আছে, কিন্তু কাস্টমার তোমার এখানে আসবে, তুমি নবীজির উপরে দুরূদ পড়ো, দেখবানে তোমার ব্যবসা বরকত হবে, কাস্টমার আল্লাহ পাঠাই। ব্যবসায় দুনিয়ার ব্যবসাও হবে, আখিরাতের ব্যবসা হবে। হ্যাঁ, তাহলে রসুলের নাম আসলে কি বলবো, কষ্ট হবে না। এটা ছোট আমল। আল্লাহ পাক আল্লাহর বান্দাকে, নবীজির উম্মতকে ছোট ছোট আমল করে করে জান্নাতি হয়ে যাওয়ার ব্যবস্থা দিয়েছে, যেটা অত কষ্ট না। যখন মৃত্যুর সংবাদ চলে আসবে, আল্লাহর তরফ থেকে যখন মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দিবে, আপনি কি কোটি টাকা দামের খাটের মধ্যে শুয়ে আছেন, 50 লাখ টাকা দামের খাটের মধ্যে আছেন, অনেক টাইস করা শ্বেত পাথরের বিল্ডিং এ আছেন, না আপনি ফুটপাতে একজন সাধারণ ভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় শুয়ে আছেন, এটা দেখার বিষয় না। বাস ডাক আসবে, নিয়ে যাবে। ওই 20 তলাওয়ালা সেগুন কাঠের খাট, দামি দামি খাট, সেইখানে মরার কারণে, শোয়ার কারণে মৃত্যুর ব্যাপারে কোন রকমের আপোষ নেই। সেই লোকটা দামি মানুষ এবং দামি খাটে শুইছে, এই জন্য দামি ফেরেশতা আইসা তার মৃত্যু করবে, এমনটা। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বিজ্ঞ আল্লাহওয়ালা দার্শনিক ছিল। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। তুমি তখ্ত শাহীর মধ্যে থাকো অথবা ফুটপাতে মাটিতে শুয়ে থাকো, মৃত্যুর সময় আসলে তখন কোনো প্রভেদ নাই। এটা দেখবে মৃত্যুর সময় আমার সাথে ভালো ব্যবহার হবে না খারাপ ব্যবহার, এটা দেখার বিষয়। যদি ভালো ব্যবহার হবে কখন, যদি আমি মৃত্যুর দুয়ারে যাওয়ার আগে মৃত্যুর মালিকের সাথে যদি আমার সম্পর্ক একটু ভালো হয়। দোস্ত কথা বুঝতেছেন তো? একটা সুন্দর পরিবেশে আমরা বসছি, কারণ এরকম পাখা দিয়া ওয়াজ মসজিদে ছাড়া স্বাভাবিক হয় না। সবগুলি বাহিরে হয়, কিছু গরম লাগে, হইচই হয়, আওয়াজ হয়, এখানে নিরিবিলি একটা পরিবেশ, উপরে ফ্যান চলতেছে, এই জন্য শান্তিতে বসে কিছু কথা শোনা যাবে। পরিবেশটা বড় সুন্দর এবং আশপাশে
কিছু বেগুনা মাসুম তালেবুল আলমরাও আছে। এই মাসুম তালেবুল আলমগুলি কেউ আপনাদের ছেলে, কেউ ভাই, এমন হতে পারে, কিন্তু এই বাচ্চাগুলি আপনার সন্তান হলে কি হবে? আল্লাহ পাক আপনার সন্তান হিসাবে বিচার করবেন। আল্লাহ দেখবে সে কোরআন শিখতেছে, একটা তালেবুল আলেম, তার সাথে সম্পর্কটা উপরওয়ালার ভিন্ন হবে, যে সম্পর্কটা আমার সাথে হবে। এই ছোট বাচ্চা যারা তালেবুল আলেম, এরা আপনার নাতি, আপনার ছেলে, কিন্তু আল্লাহ পাকের কাছে তার দাম বেশি। কেন? আপনার সন্তান আপনার নাতি হওয়ার কারণে? বলেন, আপনার সন্তান নাতি হওয়ার কারণে তার দাম বেশি? বলেন না। তার দামটা হলো কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে লাগার কারণে তার দাম বেড়ে গেছে। কারণ সে কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে। এই বাচ্চাটার দাম আপনার আমার থেকে লাখো কোটি গুণে বেশি। ছোট বাচ্চা, কারণ রাহমাতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তালিবুল ইলম হিসাবে যারা দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য যখন সে ঘর থেকে বেরিয়ে যায়, আসমানের ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য তাদের নূরের পর্দা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। অনেকে তো সুবহানাল্লাহ বলি নাই, কারণ আমি বলি নাই যে বলেন সুবহানাল্লাহ। আমি বলে তারপর আপনি সুবহানাল্লাহ বললে সওয়াব কম। আপনার দিলের থেকে যদি কথাটা আসে যে সুবহানাল্লাহ, এটা সওয়াব বেশি। বুঝলেন না কথা? আল্লাহ তো দেখতেছে, ওরে একজনে বলার পরে সে বলছে, কিন্তু সে আমার এই নিয়ামতের কথা শুনে সে দিলের থেকে অটোমেটিক যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক বলে যে সে আমার কথা তার মনে আছে। আমার কথা, কার কথা? আমার কথা তার মনে আছে। এই জন্য ছোট বাচ্চা, মিশকাত শরীফ দেখেন, মিশকাত শরীফের সরা লিখছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী। তিনি এই হাদিসের ব্যাখ্যা লিখতে দেয়া অনেক বড় মুহাদ্দিস। তিনি বলছেন আল্লাহ রাসূলের এই হাদিসটা একজন তালেবুল ইলম, সেও তালেবুল ইলম, সে বলতেছে এই হাদিসটা আমার কেমন জানি অবিশ্বাস মানে। এই ছোট বাচ্চা না, এদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়। ফেরেশতাদের পাখা আছে, নূরের পাখা আছে, এটা কোরআন বলতেছে। তো এটা আমার বুঝে আসে না। এরা মানুষ সন্তান, ছোট বাচ্চা, এদের পায়ের নিচে নাকি ফেরেশতারা। কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের উপরে সন্দেহ আসছে। হাদিসটা সহিহ, যিনি হাদিস যারা রওয়ায়াত করেছেন তারা বলতেছে হাদিসটা সহিহ। কারণ যারা এই হাদিসগুলি সংগ্রহ করে লিখেছেন, এরা বহু সময় ব্যয় করে হাদিসটা কে বলছেন, তিনি কার থেকে শুনছেন, তিনি কার থেকে শুনছেন, তিনি তার থেকে শুনছেন, এই লোকগুলি কেমন, সে সত্য কথা বলে না মিথ্যা কথা বলছে না কি করে, এগুলি সব যাচাই বাছাই করে তখন তার হাদিসটা সংগ্রহ করা হয়। এমনি না, একটা সন্তান ছেলে বিবাহ করাইতে গেলে আপনি মেয়ের পক্ষের সব ডিটেলস খোঁজ খবর নেন, বায়োডাটা নেন, বাড়ি কই, বাবা কি করে, শ্বশুর বাড়ি কোথায়, কয় ভাই বোন, এরা কি করে, দেশের মধ্যে তাদের অবস্থাটা কেমন, মানুষ তাদেরকে কেমন মনে করে, কি বলেন, এমন খোঁজ খবর নেয় কি নেয় না? ভালো মানুষ যারা একটা সন্তান বিবাহ করাইতে মেয়ের পক্ষেও খবর নেয়, ছেলের পক্ষেও একটা আত্মীয়তা করবেন। কারণ আপনি জানেন এই বিবাহ জীবনে সব সময় হয় না, এর একটাই। প্রথমেই যদি ভুল করি, এই ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে, ঠিক না? আফসোস করতে থাকবে, কি করলাম, মাসুল। আর সেইখানে যারা মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহ করতেছিল, এই হাদিসটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাদিসের পৃষ্ঠায় যে আল্লাহর রাসূল বলছেন,
আল্লাহ রসুল বলছেন এই কথাটা বলা মানে এটা রসুল কার কাছে বলছেন, কোন অবস্থায় বলছেন, সেই লোক কার কাছে শুনছেন, সে কি অবস্থায় ছিল, সে কার থেকে শুনছে, আস্তে 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 দেখা যাবে মাঝখানে অনেক 20 জন 30 জন 40 জন মানুষ মাঝখানে আছে। তারপরে হাদিসটা যাচাই বাছাই করার পরে কিতাবে লিখছে। তো সেই হাদিসটা এখন আমাদের কাছে আমরা পুস্তক আকারে কিতাব আকারে পাইছি। এই জন্য এই হাদিসটা সাধারণ নয়। হাদিসের উপরে সন্দেহ হলে এই সন্দেহটা আল্লাহ রসুলের উপরে চলে যাবে। আর যদি হাদিসটা ভুল হয়, ভুল যদি লিখে যান, সেখানে আপনি যদি বলেন যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, এই কথাটা যদি আপনি বলেন আসলে রাসূল বলেন নাই, একটা মিথ্যা, আল্লাহ রসুল বলেন তুমি তোমার ঠিকানাটা এই মিথ্যা কথা বলার কারণে তোমার ঠিকানাটা জাহান্নামে বেছে নিও। আমি নবীর উপরে কেন মিথ্যা তহমত দিলাম? আমি বলি নাই আর তুমি বলছো রসুল বলছে। এই জন্য এই সাবধানতা ভয়ের কারণে যারা হাদিস সংগ্রহ করেছেন ওনারা অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক কষ্ট, অনেক রাত্র জাগছেন, অনেক দিন খাবার খাইতে পারে নাই, কোথায় 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 তাদের বাড়ি পর্যন্ত যে খবর নিয়েছে সেই লোকটির জীবনটা কেমন ছিল। আমরা তো এখন সহজভাবে পাইয়া গেছি, আমাদের পাশে বাস লিপিবদ্ধ হয়ে গেছে বিশাল বিশাল ভলিউম কিতাব, বই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। কিন্তু এগুলি যারা সংগ্রহ করে লিখেছেন ওনাদের জীবনের ইতিহাস দ্বারা, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ 16 বৎসরে বুখারী শরীফ পড়েছে, 16 বৎসর, 1 বছর 2 বছর না, এত কষ্ট। এই জন্য ওই তালিবুল ইলম তিনি বলতেছেন মনে হয় হাদিসটা আল্লাহ রসুলের কোন হাদিস, সহি হাদিসকে কেউ অস্বীকার করলে কঠিনতম পানিশমেন্ট হবে। সহি হাদিসকে অস্বীকার করা যাবে না। ওই বেটা, ওই ছাত্র বলতেছে ফেরেশতাদের পর বিছাইয়া দেয়। আচ্ছা, সে পায়ের গোড়ালিটা উঠাইয়া এমনি জোরে আঘাত করে পা দিয়া একটা ঘষা দিছে, দেখি যদি সত্যি হইয়া থাকে তাহলে ফেরেশতাদের পরগুলি এখন ভাইয়া দেবে। আরে ফেরেশতাদের পর তো এটা দেখা যাবে না, রহমত যে আল্লাহ বর্ষণ করে এটা দেখা যায় না, এটা দিলের মধ্যে বিশ্বাস করার বিষয়, এতেকাদ করার বিষয়, রহমত বর্ষিত হয়, কিন্তু এটা দেখা যাবে না। ওই বেচারা তালিবুল ইলম সে মনে করছে যে ফেরেশতাদের পর হলে তো এটা ভাঙ্গাতে পারে, এই দিলে ধারণা করে গোড়ালি দিয়া মুইরা দিয়া পায়ের ডলা দিছে। আল্লাহ পাক বলে তোরে আমি একটু সাপ দেখাইয়া দিই। একটা মুহূর্তের ভিতরে পাটা 2টা টুকরা হয়ে গেছে, পট্টর করে দিল, বাবা ভাঙ্গা বাস খাইতে পড়ে গেছে। মানুষ লোকে ধরেছে কি হয়েছে কি হয়েছে, সে বলতেছে আমি তওবা করতেছি, আগে আমি তওবা করতেছি মাওলার কাছে, তোমরা আমাকে ধরে উঠাও, আমার পাটা ভেঙে গেছে, 2 টুকরা হয়ে গেছে। কি তওবা করতেছি তোমাদেরকে পরে বলবো, এখন তো আমি ব্যথায় টিকতে পারতেছি না। একটা সুস্থ পা 2 টুকরা হয়ে গেলে ব্যথা আছে না নাই? মানুষ ধরে এসে আলগু উঠেছে, জোড়া লাগা কত কিছু, পাটা 2টা টুকরা হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন সে আল্লাহর কাছে পরে অনেক তওবা করছে, আল্লাহ পাক হয়তো গুনাহ মাফ করে দিবেন, কিন্তু পাটা ভালো হইতে বহুত সময় লাগছে। এই জন্য এই ঘটনার থেকেই বোঝা যাচ্ছে বাচ্চাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়, এই হাদিসের মধ্যে খবরদার কোন সময় সন্দেহ